স্ক্রিল অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্ট বিকাশে নেব নাকি ব্যাংকে নেব? আর বিকাশে নিলে আমরা রেটিংটা বেশি পাবো, ডলারের রেটটা বেশি পাবো, নাকি ব্যাংকে নিলে ডলারের রেটটা বেশি পাবো? অথবা আরেকটা কোয়েশ্চেন আছে যে কোথায় হচ্ছে তাড়াতাড়ি পেমেন্টটা পাবো, বিকাশে নিলে নাকি ব্যাংকে নিলে? তারপর আবার অনেকে জানি না কিভাবে পেমেন্টটা নিতে হয়, সেটাও জানে না। তো এই যে পুরো বিষয়টা, সেটা আমরা কভার করার চেষ্টা করবো আমাদের এই ভিডিওতে। পার্ট বাই পার্ট দুইটাই দেখবো। আমরা ব্যাংকে কিভাবে নিতে হয় সেটাও দেখবো, তারপর হচ্ছে আমরা বিকাশে কিভাবে নিতে হয় সেই বিষয়টাও দেখবো। সো সবাই হচ্ছে এই পুরো বিষয়টা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে $279 প্লাস 70 সেন্ট। সো এইটা হচ্ছে আমরা আজকেই হচ্ছে অ্যাডোবি স্টক থেকে পেমেন্টটা পাইছি। দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি স্টক থেকে আমরা পেমেন্টটা পাইছি। তো অ্যাডোবি স্টক থেকে আমরা সচরাচর হচ্ছে পে ওনারের পেমেন্ট গুলা নিয়ে থাকি, আপনারা অনেকেই হয়তো জানেন। বাট আজকে হচ্ছে আমরা এই স্কিলে নিছি জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য যে কিভাবে আপনারা উইথড্রটা দিবেন। তো উইথড্র দেওয়ার জন্য আপনারা হচ্ছে চলে যাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র। সো উইথড্রতে আপনারা একটা ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর আপনার কাছে হচ্ছে, আপনার সামনে হচ্ছে এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন আপনি। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। তারপর ক্রেডিট ডেবিট কার্ড, এই দুইটার কথা আমরা স্কিপ করতেছি। এইগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল, বা এগুলো হচ্ছে আমাদের কাছে সার্ভিসটা অ্যাভেলেবল নাই। আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে সবার কাছে থাকে। যেমন হচ্ছে মোবাইল ওয়ালেট মানে হচ্ছে বিকাশ, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সবার কাছেই থাকে। সো দুইটা আমরা কিভাবে কাজ করব এটা দেখি। সো প্রথমে আমরা যাচ্ছি এই মোবাইল উইথড্রতে কিভাবে দিব। আমরা মোবাইল ওয়ালেটে পেমেন্টটা নেওয়ার জন্য এখানে আমরা উইথড্র নাওতে ক্লিক করব। উইথড্র নাওতে ক্লিক করলে হচ্ছে আমরা এখানে যে হচ্ছে অ্যাড করতে পারবো যে আমরা কোন নাম্বারে নিতে চাচ্ছি। সো এর আগে আমাদের যে একটা বিষয় বুঝতে হবে যে কোথায় কিরকম রেট দিচ্ছে, ব্যাংকে কিরকম দিচ্ছে, আর হচ্ছে মোবাইল ওয়ালেটে কম দিচ্ছে। সো এটা আমরা দেখি, আমরা যদি মোবাইল ওয়ালেটে দেখি, দেখতে পাচ্ছেন এখানে যে এত পার্সেন্ট হচ্ছে, মানে 100তে হচ্ছে এত পার্সেন্ট হচ্ছে তারা হচ্ছে ফি কাটবে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে। তো ম্যাক্সিমাম আমি উইথড্র করতে পারবো। আমার এখানে যেহেতু আছে $279, তো ট্যাক্স কেটে তারপর আমরা উইথড্র দিতে পারবো $275.70। $275.70 70 সেন্ট হচ্ছে আমরা উইথড্র দিতে পারবো। এবং এখানে যেটা লেখা আছে ইনস্ট্যান্ট, মানে হচ্ছে আমরা পেমেন্ট উইথড্র নাওতে উইথড্র দেওয়ার পর সাথে সাথে হচ্ছে আমরা বিকাশে পেমেন্টটা পেয়ে যাব, সাথে সাথে পেয়ে যাব। হয়তো 2-1 ঘন্টা লেট হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। অথবা 12 ঘন্টা 24 ঘন্টা লেট হইতে পারে, এটা হয়ে যাবে, মানে একদিনের মধ্যে এটা 100% হয়ে যাবে। ওকে, তারপর ব্যাংকের যে আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে $279 জন্য কাটতেছে হচ্ছে $6.45। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? কেটে কোটে ট্যাক্স কেটে হচ্ছে আমরা পাচ্ছি 273.25। মানে হচ্ছে ব্যাংক থেকে আমরা হচ্ছে মোটামুটি $2 কম পাচ্ছি। ঠিক আছে, আর এখানে আপ টু 5 বিজনেস ডেজ, যদিও 5 দিন লাগে না, একটু কম লাগে ব্যাংকে, তারপরে আমরা ধরে নিচ্ছি যে 5 দিন লাগবে, 5 দিনের ভিতরে চলে আসবে, বিজনেস ডেজ এর ভিতরে চলে আসবে। ওকে, এখানে আরেকটা প্রবলেম যেটা থাকে সেটা হচ্ছে যে ভাইয়া রেট কি রকম দিচ্ছে। সো রেটের ব্যাপারটা হচ্ছে ব্যাংক এবং বিকাশ মোটামুটি সেম দেয়, মোটামুটি না একদম হুবহু সেম দেয়। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই। সো আমরা উইথড্র নাওতে ক্লিক করি। উইথড্র নাওতে ক্লিক করে আমরা দেখতে পাবো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে অলরেডি বাংলাদেশের যে ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট আছে সেটা আমার অ্যাড করা আছে অলরেডি। আমি চাইলে এখান থেকে এটা ডিলিট করতে পারবো, অথবা নতুন যদি আমরা একটা অ্যাড করতে যাই, আপনাদের তো এরকম থাকবে না। সো আমরা যদি অ্যাড করতে যাই তাহলে কিভাবে অ্যাড করবো এটা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অপারেটর একটাই আছে, বিকাশ, অটোমেটিক্যালি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। এখানে বাই ডিফল্ট বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট হয়ে আছে। সো কান্ট্রি কোডের পরে যে নাম্বারটা আমরা 0 দেব না, এখানে 017 এরকম ভাবে আমরা লিখব। ঠিক আছে, জিরোটা বাদ দিব যেহেতু 0 এখানে দেওয়া আছে অলরেডি। সো 17 এভাবে আমরা পুরো নাম্বারটা দিয়ে দেব। পুরো নাম্বারটা দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড মোবাইল ওয়ালেট, এটাতে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে। এটাতে ক্লিক করার পর যে কোনো রকম ভেরিফিকেশন আসবে, হোয়াটসঅ্যাপ আপনার বিকাশে ভেরিফিকেশন যাবে, এরকম কিচ্ছু হবে না। জাস্ট আপনি অ্যাড করে দিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। তারপর আমরা দেখি যে আমরা কত নিচ্ছি, আমাদের রেটটা কিরকম দিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে সবাই হচ্ছে অ্যাড করে ফেলছেন, মোবাইল ওয়ালেট বিকাশটা অ্যাড করে ফেলছেন। জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার দেখাচ্ছে টোটাল আছে আমার 279.70, মানে $279.70 আমার আছে। তো ইন্টার দ্য অ্যামাউন্ট, আমি কত ডলার হচ্ছে নিতে চাচ্ছি। সো আমি হচ্ছে মিনিমাম $1 নিতে পারবো, $1.70 নিতে পারবো, আর হচ্ছে ম্যাক্সিমাম নিতে পারবো এত। ঠিক আছে, এখন এত কেন? আমার হচ্ছে 279 ছিল, এখন নিতে পারতেছি 275। এটার কারণ হচ্ছে এই যে ট্যাক্স কেটে আমার যত আসছে। ঠিক আছে, তো আমরা 275 যদি বেশি লিখি তাহলে কিন্তু আমার এটা ইনভ্যালিড দেখাবে। 70 যা দেখাইছে এখানে, যতটুকু ট্যাক্স কাটার পরে যতটুকু আসছে, মানে হচ্ছে প্রায় 79, মানে হচ্ছে প্রায় $4 মতো কাটছে হচ্ছে আমার ট্যাক্স। ঠিক আছে, তারপর আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আসছে যে হচ্ছে আমার $275 পাইতেছি। তারপর হচ্ছে অ্যামাউন্ট উইথড্র পাচ্ছি এত, মানে হচ্ছে টোটাল আমার আসতেছে বাংলাদেশি টাকায় 31,871 টাকা আসতেছে, $275.60 USD তে।
এখন হচ্ছে আমার কত ট্যাক্স কাটছে, ফি কাটছে দেখতে পাচ্ছেন এখানে, ফি কাটছে হচ্ছে $4। তারপর টোটাল অ্যামাউন্ট ছিল আমার 279.70, মানে পুরো বিষয়টা আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তারপর স্ক্রিল কনভারসেশনে আপনি পাচ্ছেন, মানে হচ্ছে যেটা হচ্ছে একদম বাংলা কথায় যে রেট কত দিচ্ছে, 115.115 টাকা 60 পয়সা দিচ্ছে। তো আমরা যদি এখান থেকে দেখি যে আজকের ডলারের রেট কত আছে, তো ইউএসডি তো টাকা এটা লিখে যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে আমরা কত পাচ্ছি, 115 টাকা। এইটাই হচ্ছে বিকাশের লাভ, বিকাশ অথবা ব্যাংকের লাভ হচ্ছে এইটাই, ঠিক আছে। সো এখানে যদি আমি কনফার্মে ক্লিক করে দিই, এখন হচ্ছে আমার পেমেন্টটার সাথে সাথে ইনস্ট্যান্টলি চলে যাবে। সো আমি কনফার্মে ক্লিক করতেছি না, আপনারা হচ্ছে এখানে একটু জাস্ট একটা কনফার্মে ক্লিক করেই আপনার পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি ব্যাংকে, ব্যাংকের ব্যাপারটা আমরা দেখি। এটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। সো উইথড্রতে ক্লিক করবেন, উইথড্রতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি অলরেডি অ্যাড করে রাখছি, এখান থেকে চাইলে ডিলিট করতে পারবো আগের মতোই। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের এই অবস্থায় আসবে। সো প্রথমে হচ্ছে আপনি বাংলাদেশ বাই ডিফল্ট হয়তো সিলেক্ট হয়ে যেতে পারে, সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে সেটা অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে এখানে সুইফট কোড, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম বলতে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে কোন ব্রাঞ্চে খোলা আছে সেটা দিবেন। আর এখানে সুইফট কোড এটা নিয়ে হচ্ছে অনেকের প্রবলেম আছে, তো আমরা গুগলে সার্চ করবো এখানে। আচ্ছা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে ট্রাই করি। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আমি জানি যে বড় ভিডিও বানাইলে হচ্ছে অনেকের হচ্ছে প্রবলেম হয়, অনেক আগ্রহ হারাই ফেলেন, তারপর সবাই দেখার চেষ্টা করবেন। আচ্ছা এই যে সুইফট কুইট ফাইন্ডার আমি হচ্ছে আগে সার্চ করছিলাম, সো এইভাবে সার্চ করার পরে দ্বিতীয়টা যেটা পাইতেছেন ওটাতে আপনি ক্লিক করতে পারেন, বা প্রথমটাতে আপনি ক্লিক করেন, প্রথম যেটা আছে সেটাই সুইফট কোড ফাইন্ডার। সো এখান থেকে আসার পরে আপনি হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা ব্যাংকের সুইফট কোড, এটা আপনাকে দেওয়া লাগবে। তো আপনাকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তারপর ব্যাংক কোনটা আছে, লাইক আমি হচ্ছে বাংলাদেশের ইসলাম ব্যাংকে নেওয়ার চেষ্টা করব, ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি। তারপর হচ্ছে এখানে সিলেক্ট সিটি, আপনি কোন সিটিতে থাকেন সেই সিটিটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার সিটিটা দেওয়ার সাথে সাথে এখানে একটা কোড পাবেন, সেটা হচ্ছে আপনার সুইফট কোড, ঠিক আছে। ওকে, এইটা এখানে বসায় দেওয়ার পর এখানে আই কনফার্ম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার যেই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হয়তো আপনার আইডি কার্ডের নাম্বারটা চাইবে, কোনো রকম এক্সট্রা কোনো রকম ভেরিফিকেশন চাইবে না এখানে, যে আইডি কার্ডের ছবি দাও, ফেস ভেরিফিকেশন করো, বা কোনো রকম কোড গেছে, ওটিপি গেছে, এরকম কিচ্ছু হবে না এখানে। এটা হচ্ছে সাইলেন্টলি অ্যাড হয়ে যাবে এখানে, এখানে আর কোনো প্রবলেম নেই, এতটুকু দেওয়ার পরে আর কোনো প্রবলেম নাই। কনফার্ম দিয়ে তারপর হচ্ছে আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবেন, সুন্দর করে এটা হয়ে যাবে। সর্বোচ্চ আপনার আইডি কার্ডের নাম্বারটা চাইতে পারে। এখন হচ্ছে তাহলে আমরা কোথায় পেমেন্টটা নেব আমরা দেখি। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করা আছে, আপনাদের আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমরা কিরকম ভিডিও বানিয়ে থাকি, অথবা যারা হচ্ছে আমাদের সম্পর্কে তেমন একটা জানেন না, নতুন দেখতেছেন আমাদের ভিডিওটা, আপনারা হচ্ছে আমাদের যে স্কিল আইটিভিডি ইউটিউবে সার্চ করলে পাবেন, অথবা আমাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারেন। এখান থেকে হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ সবকিছুর আমাদের লিংক করা আছে, অথবা ভিডিও ডিসক্রিপশনে সবকিছুই পেয়ে যাবেন। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের যে ফ্রি ভিডিওগুলো আছে, ফ্রি ভিডিওগুলো দেখে আমাদের অনেকেই ইনকাম করতে পারতেছে। অনেকে আছে যে মেসেজ দেয় যে ভাই আপনার ফ্রি ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারতেছি, তো এটা দেখে সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর যারা হচ্ছে আছেন যে একটু কম সময়ে, আপনার হাতে বেশি সময় নাই, একটু তাড়াতাড়ি হচ্ছে আপনি একটা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, একটা মার্কেট প্লেস থেকে হচ্ছে আপনি ভালো পরিমাণ আর্ন করতে চাচ্ছেন, এটা হতে পারে মাইক্রোস্টক সাইট, যেমন হচ্ছে অ্যাডোবি স্টক, শাটারস্টক, এরকম মাইক্রোস্টক সাইট যেগুলো আছে টপ রেটেড। তো এই মার্কেট প্লেস গুলোতে যদি আপনি কাজ করতে চান তাহলে হচ্ছে আমাদের যে কোনো একটা প্রাইভেট ব্যাচে আপনি ভর্তি হতে পারেন। তো আমরা এখন পুরো পেমেন্টটা নিয়ে আমরা দেখি যে কিভাবে পেমেন্টটা নিতে হবে, ঠিক আছে। আর আপনাদের যে কোনো রকমের প্রবলেম হবে, যে কোনো রকমের ফ্রিল্যান্সিং রিলেটেড অথবা মাইক্রোস্টক সাইট রিলেটেড যে কোনো রকমের প্রবলেম হবে, আপনারা আমাকে নির্দ্বিধায় আমাকে ইনবক্স করবেন। আমার ফেসবুকে আপনারা নক করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইলটা যদি আমি এখান থেকে দেখাই দিই, আমার ফেসবুক পেজ হচ্ছে এইটা, ফেসবুক প্রোফাইল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজ। ওকে, আমরা আমাদের কাজে ব্যাক করি। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, যেহেতু অলরেডি অ্যাডেড আমার ব্যাংক অ্যাকাউন্ট। সো আমি এখানে দেব, আমি কত ডলার পাচ্ছি, ওইটাতে পাইছিলাম হচ্ছে 275, বাট এখানে পাচ্ছি 73, তাহলে হচ্ছে আমার $2 কম পাইতেছি ব্যাংকে। এখন তারপরে $2 কম পাওয়ার পরে আমি কেন ব্যাংকে নিচ্ছি, কারণ ব্যাংকে নিচ্ছি আমি যদি এখন বিকাশে নেই, একটু পরে এই টাকাগুলো উঠায় আমাকে আবার ব্যাংকে নিয়ে জমা করতে হবে। সো আমি যেহেতু বিকাশে টাকাগুলো রাখবো না, আমি ব্যাংকে নিয়ে রাখবো। সো আবার হচ্ছে $1 আবার হচ্ছে 1000 হচ্ছে 20 টাকা করে দেওয়া লাগতেছে। সো এদিক থেকে আমার অনেক বেশি লস পড়ে যাচ্ছে। সো আমি প্রথমেই তাহলে $2 কম দেওয়া হলো, মানে লস দেওয়া হলো, আমি হচ্ছে ব্যাংকে নিচ্ছি 273.25। ওকে, এইটা দিচ্ছি আমরা। তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ওখানে পাইছিলাম বিকাশে 31,800,
31,800 টাকার মতো পাইছিলাম, বা এর চেয়ে একটু বেশি ছিল। এখানে হচ্ছে 31,500, 587.93 পয়সা। ঠিক আছে? সো আমার এখানে প্রায় 300 টাকার মতো যাচ্ছে, সমস্যা নেই। তারপর আমি বিকাশে নিচ্ছি না, আমি ব্যাংকেই নিচ্ছি। ওকে, কনফার্ম। ওকে, ইউএসডি এত সেন্ট ইউর ব্যাংক, দ্য মানি শুড অ্যারাইভড এত, মানে 26 আগস্টের ভিতরে হচ্ছে আমি পেয়ে যাবো। আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন 23 তারিখ, তো 26 তারিখের ভিতরে পেয়ে যাবো। আমি যখন এই পেমেন্টটা পাবো অবশ্যই আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে হচ্ছে উইথড্র অ্যাগেন, এটাতে আমার যাওয়ার দরকার নেই। আমি হচ্ছে ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে যাই। আবার ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে আমার টাকাটা আছে কিনা। আমার টাকাটা হচ্ছে নাই, এইমাত্র হচ্ছে টাকাটা এখান থেকে নিয়ে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন উইথড্র ইসলাম ব্যাংকে আমি নিছি। এটা হচ্ছে মাত্র গেছে। আর আমার টাকাটা ঢুকছিল, আজকেই ঢুকছিল 279.70। আমার একটা ব্যাড হ্যাবিট কি, আমার অনেক সময় এরকম হয় যে আমার পে ওনারে বা স্কিলে আমার টাকা হিসাব বসে থাকে, বাট আমি নেই না। আমার লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, প্রায় 7 দিন না কতদিন পরে হচ্ছে টাকা আবার এখান থেকে করছি। সো এগুলো আপনারা করবেন না। আপনাদের ডলার আসার সাথে সাথে হচ্ছে এগুলো আপনাদের ব্যাংকে নিয়ে নেবেন। ব্যাংকে নিলে আপনি হচ্ছে 100% সেফ। ঠিক আছে? সো আপনারা যারা হচ্ছে আমাদের নেক্সট কোর্সে বা নেক্সট ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, আপনারা সরাসরি আমাকে মেসেজ করে ক্লাস মডিউল যেটা আছে সেটাতে হবে। আমি যদি ছোট্ট করে সংক্ষেপে যদি বলতে চাই, সেটা হচ্ছে মাইক্রোস্টক সাইট রিলেটেড কাজ করব আমরা, এবং হচ্ছে সম্পূর্ণ কাজটা আমরা এআই এর মাধ্যমে করব। এআই বা অটোমেশন, অটোপ্রসেস যা বলেন, আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর ইউজ করে আমরা করব। আমাদের কাজের 90 থেকে 95% কাজ হবে এআই দিয়ে। ঠিক আছে? ম্যানুয়ালি আমরা খুবই কাজ কম করব। মাত্র 5 to 10% কাজ আমরা ম্যানুয়ালি করব, এবং আমাদের স্টুডেন্টরা, প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতে পারতেছে সেটা জানার জন্য হচ্ছে আমাদের যেই ফেসবুক প্রোফাইল আছে বা পেজ আছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। সুতরাং আপনারা ভিজিট না করে কি অনেকে হচ্ছে যে আমাদের সম্পর্কে না জেনে জাস্ট একটা দেখেই, যে অনেকে হচ্ছে এই আর্নিং এর পোস্ট দেওয়ার পরেও অনেকে হচ্ছে হাহারি দেয়। আমি জানি না তারা কেন, তাদের পার্সোনালিটি কেন এরকম, তারা কারা এই ভদ্রলোক, মানে একটা জিনিস না বুঝে একটা আর্নিং এর পোস্ট দিছি, সেটা দেখে হচ্ছে একটা হাহারি দিচ্ছে। আই জন্য কেন দিচ্ছে তারা, তারা মানে কেন দেয় এটা, এটা তারাই জানে, খুব ভালো তারাই জানে যে তাদের ব্রেইনের সমস্যা নাকি তাদের পার্সোনালিটিতে সমস্যা। সবাই ভালো থাকুন। আর যাদের যে কোনো প্রবলেম হবে, আপনারা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার সবকিছুই দেওয়া আছে। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে খুঁজলেই পাবেন। তারপর হচ্ছে আমার ফেসবুক পেজে, তারপর হচ্ছে আমার ইউটিউবে, যে কোনো জায়গায় হচ্ছে আপনারা কোশ্চেন করবেন। আমি এবং আমার যেই টিম আছে বা আমার যারা হচ্ছে আমার সাথে রিলেটেড, তারা হচ্ছে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে সবাই ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।